এবং এই সেফ ড্রাইভ সেফ লাইফ ম্যারাথন, হাফ ম্যারাথন যেটা আমরা প্রত্যেক বছর করি, এবছর আমরা করব, এটা একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট। কারণ এই প্রজেক্ট আপনারা জানেন যে আপনারা আমাদের বিভিন্ন স্তরের মানুষ, তারা কিছু বাইরে থেকেও আসে, রাষ্ট্র থেকেও আসে, তারা অংশগ্রহণ করেন, তারা পার্টিসিপেট করেন একটি উদ্দেশ্যে, টু প্রমোট রোড সেফটি অ্যাওয়ারনেস। সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। Portal is opened for registration. আপনারা দেখলেন আমাদের মাননীয় নগরপাল রেজিস্ট্রেশন পোর্টাল উদ্বোধন করলেন, এটা এখন থেকে ওপেন থাকবে। আমরা জানি আপনারা সবাই আগ্রহ একটা জিনিস চাইছেন, মাননীয় নগরপালকে শুনতে। অনুরোধ করবো স্যারকে, স্যার আমার উদ্দেশ্য দিয়ে কিছু বলেন স্যার। থ্যাংক ইউ। প্রথমেই আপনাদেরকে সকলকেই নতুন বছর 2025-এর অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। অ্যান্ড কলকাতা পুলিশের তরফ থেকে আপনাদেরকে সকলকেই আমাদের 2025-এ যে সেফ ড্রাইভ সেভ লাইফ ম্যারাথন হবে, ওখানে আপনাদেরকে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসবেন, কভার করবেন, এবং যদি পার্টিসিপেট করতে পারেন তাহলে আরও ভালো হবে। ইয়েস, আমি ডিসি ট্রাফিক, জয়েন্ট সিপি ট্রাফিক এবং ওদের সমস্ত টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি ফর অর্গানাইজিং অ্যানাদার 5th edition of Safe Drive Save Life Marathon. এর পারপাস ডিসি ট্রাফিক ডিটেলস বলেছেন। পারপাস যেটা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী 2016 সালে এই প্রোগ্রামটা শুরু করলেন। আমি অ্যাজ এ ডিসি ট্রাফিক আমি দেখেছি, আমি যখন ডিসি ট্রাফিক ছিলাম, আমাদের অ্যাভারেজ অ্যানুয়াল ডেথ ডিউ টু অ্যাক্সিডেন্ট, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট আমাদের প্রায় 400+ ছিল। 2016-র পর যখন এই স্পেশাল ড্রাইভ নেওয়া হলো সারা স্টেটে, তারপর থেকে দেখেছি আমরা আমাদের পারফরমেন্স অনেকটা ইমপ্রুভ হয়েছে। লাস্ট ইয়ারের ফিগার যেটা আমরা পেয়েছি, 191 ক্যাজুয়ালিটি হয়েছে। আমাদের এরিয়া অনেক বেড়েছে, কিন্তু ক্যাজুয়ালিটি অনেকটাই ডাউন আছে। এছাড়াও আমাদের রোড সারফেস এরিয়া যেটা আছে, অ্যাজ কম্পেয়ার টু বাকি মেট্রো, আমাদের রোড সারফেস এরিয়া অনেকটাই কম, বাট স্টিল উই আর ম্যানেজিং ইট ওয়েল, স্পেশালি অ্যাজ ফার অ্যাজ দ্য সেফটি অফ দ্য পাবলিক ইজ কনসার্ন। তবু মানে এটা আমি বলতেই পারি দ্যাট স্টিল দের ইজ এনাফ স্কোপ, আরও স্কোপ আছে, আরও আমরা ভালো পারফরমেন্স করতে পারি। কিন্তু এই পারফরমেন্স শুধু ট্রাফিক পুলিশ বা এনফোর্সমেন্ট দিয়ে হবে না, এখানে অ্যাওয়ারনেস একটা বড় রোল প্লে করে। জেনারেল পাবলিক সবাইকে বুঝতে হবে, সবাইকে স্পেস দিতে হবে, সবাইকে বুঝতে হবে দ্যাট ওরা সেফ থাকবে ইফ দে ফলো দ্য রুলস মেনে সবাই যদি চলেন, সবাই রোড ইউজ করেন, তাহলে অনেকটাই সবাই সেফ থাকবেন। আমরা তার জন্য বিভিন্ন প্রোগ্রাম সারা বছর করি, কিন্তু স্পেশালি এই সেফ ড্রাইভ সেভ লাইফ যে ম্যারাথন যেটা হচ্ছে, এটা একটা বড় মাপের একটা আয়োজন আছে। এখানে ম্যাক্সিমাম লোককে আমরা চাইছি ওরা এসে পার্টিসিপেট যদি করেন। বেসিক এম ইজ টু রিচ ম্যাক্সিমাম পাবলিক, ম্যাক্সিমাম লোকের কাছে আমরা পৌঁছাতে চাইছি, অ্যান্ড এই মেসেজটা দিতে চাইছি দ্যাট রাস্তার উপর আপনাদের অধিকার আছে, নিশ্চয়ই আপনারা ইউজ করবেন, কিন্তু কিভাবে আপনারা নিজেকে সেফ রাখবেন এবং কিভাবে বাকি যারা রোড ইউজার্স আছে ওদেরকে আপনারা কিভাবে সেফ রাখতে পারবেন, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আপনাদেরকে সকলকেই আবার আমি এই ম্যারাথনে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা পার্টিসিপেট করবেন। অ্যান্ড আবার আপনাদেরকে সকলকেই নতুন বছর 2025-এর অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ, বেস্ট উইশেস। ধন্যবাদ স্যার। একটা জিনিস আমি স্যার বলে দিচ্ছি, এবারে আমরা একটা যেটা করেছি স্যার, রেজিস্ট্রেশন পোর্টালে যেটা আপনি বললেন স্যার যে অনুশাসন, স্যার যেটা বললেন অনুশাসন হচ্ছে আসল জিনিস। যে কোনো কাজ অনুশাসন ছাড়া হয় না, এবং নিয়মের পালন, অনুশাসনটা হচ্ছে একান্ত কাম্য এবং প্রধান একটি অ্যাসপেক্ট।
একটা জিনিস আমরা রেখেছি স্যার রেজিস্ট্রেশন পোর্টালে, যে আমরা একটা অপশন রেখেছি যে পার্টিসিপেন্টস হু আর রেজিস্টারিং ফর দ্য ম্যারাথন দে নিড টু টেক আ প্লেজ টু অ্যাবাইড বাই অল দ্য ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশনস। এবং এই প্লেজটিতেই থাকবে যে এই প্লেজটি নেওয়ার পরে যে তিনি তার কর্মস্থলে ফিরে গেলে তার কর্মজীবনে, তার পারিবারিক জীবনে বাকিদের অনুপ্রাণিত করবেন, তারা যেন, যেটা স্যার বললেন, রাস্তার নিয়মাবলী মেনে চলেন। এই প্লেজটা আমরা রেখেছি। এই প্লেজের একটা অপশান থাকবে যখন আপনার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছেন, দের ইজ আ প্রভিশন ফর সাইনিং দিস প্লেজ। এটা বিশেষ এবার আমরা রেখেছি যাতে আমরা আপনার মধ্যে এটা সঞ্চারিত করতে পারি যে আমরা শুধু ম্যারাথন দৌড় দেওয়ার জন্য আসছি না, আমরা একটা প্লেজ নিচ্ছি, এটা একটা অঙ্গীকার যে আমরা সাবধানতা অবলম্বন করে চলবো, নিয়ম মেনে চলবো এবং আমরা আমাদের জীবন সুরক্ষিত রাখবো। স্যার আমরা ধন্যবাদ জ্ঞাপন, আপনি স্যার মূল্যবান সময় আমাদের দিয়েছেন এবং বাকি সিনিয়র অফিসার যারা এসছেন আমরা ধন্যবাদ জানাই। আমাদের ফ্রেন্ডস অফ দ্য মিডিয়া যারা আমাদের সবসময় সঙ্গে থাকেন, আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের বিভিন্ন রকম কর্মকাণ্ড তুলে ধরেন। থ্যাংক ইউ অল ফর কামিং। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি স্যার, ধন্যবাদ স্যার। আপনারা পুলিশকেও যে ছিল সামনে এনেছে, কিন্তু তিনি 2023 সালের অক্টোবরে রিটায়ার করেছিল, তারপরেও এই 37টা অ্যাপ্লিকেশন জমা করেছিল। মনে করছেন কি আরো কিছু রয়েছে? কেস ইনভেস্টিগেশন স্টেজেই আছে অ্যান্ড বেসড অন এভিডেন্স, বেসড অন ইনভেস্টিগেশন যা যা আমরা পাবো তার উপর অ্যাকশন হবে। না, ডিটেলস এই মুহূর্তে যেহেতু কেস আন্ডার ইনভেস্টিগেশন আছে, ডিটেলস শেয়ার করা মুশকিল আছে, বাট ইয়েস উই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট যারা যারা ইনভলভ আছেন সবারই এগেনস্ট অ্যাকশন হবে। সেক্ষেত্রে কি নজর দিচ্ছেন? অন্যদিকে যারা স্টান্ট করে তারা বাইকের নাম্বার প্লেটটা হাফ বন্ধ করে দেয়, পুরোটা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? না আইডেন্টিফাই করতে পারবেন না আমাদের এই যে আপনি যেটা প্রশ্ন করলেন দ্যাট ওখানে স্টান্ট করেন বা যেহেতু বাইকের জন্য অ্যালাউ হয়েছে, স্পিড বেশি হবে, অ্যাক্সিডেন্ট হতে পারে, এইগুলো সব কিছু চিন্তা ভাবনা করার পরেই এই এটা চালু হয়েছে। বেসিক পারপাস ইজ দ্যাট রোড ক্যানট বি ক্লোজ। রোড কোনো রাস্তা এইভাবে বন্ধ করা খুব মুশকিল আছে। অনেক ইউজার আছেন, কিন্তু হয়তো দুজন আউট অফ 100 2-4 যদি অ্যাক্সিডেন্ট করেন, তার মানে এটা নেই দ্যাট বাকি 96% যারা সেফলি ড্রাইভ করছেন, সেফটি মেনে যারা ইউজ করছেন, ওদেরকেও মানে ওই অপরচুনিটিটা বন্ধ করে দেওয়া যাবে। এইবার হলো দ্যাট ওদের अगेंस्ट কি অ্যাকশন হবে, কি নজরদারি হবে, সেই ডিটেইলস ইনস্ট্রাকশন আমাদের টিম ইনক্লুডিং পুলিশ স্টেশন অ্যান্ড ট্রাফিক দুটোই উইংকে দেওয়া আছে কি কি করতে হবে। আমরা আশা করি দ্যাট সবাই নিয়ম মেনেই ওটা ফ্লাইওভারটা ইউজ করবেন, অ্যান্ড যারা নিয়ম ভাঙবেন ওদের अगेंस्ट নেসেসারি অ্যাকশন হবে। The primary investigation is going on, sir. Sir, do you think few more police personnel can be involved in this passport case? Already told that case is under investigation, and whoever is found at any kind of fault related to this issue, we will take necessary action. Thank you. ধন্যবাদ স্যার। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে।
কেসরি লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।